সরকারের পক্ষ থেকে বিভিন্ন জলা অঞ্চলে আমরা সরকারিভাবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা বড় বড় গর্ত বা খাঁটি তৈরি করে দেব, ছাটা দিয়া। এটা রিজার্ভ থাকবে মা মাছের জন্য, এবং ওতে পাহারাদার থাকবে। তাইলে ওই জলার ভিতরে, ওই হাওরের ভিতরে সব মাছ ধরলেও এই জায়গার মাছটা না ধরার জন্য এটা থেকে প্রোটেক্ট করে রাখবো, যাতে মা মাছটা আশ্রয় নিতে পারে। এতে করে আগামী দিনে আমাদের তখন মা মাছ যত বাড়বে, ডিম অত বেশি হবে, ডিম যত বেশি হবে, মাছ উৎপাদন তত বাড়বে। ওইটাকে বলা হবে মিঠে পানির মাছের অভয়াশ্রম। এই অভয়াশ্রম পদ্ধতি আমরা চালু করছি, এবং আগামী সুযোগ থেকে আমরা এটার প্ল্যান অলরেডি হয়ে গেছে, বাজেট হয়ে গেছে। আগামী সুযোগ থেকে এটার ব্যাপারে আমরা কাজ করা শুরু করব। মাইক্রোপ্লাস্টিক, দেখেন আমাদের দেশে এখন এটা খুঁজে পাইছে মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক বাংলাদেশের প্রবলেম না, মাইক্রোপ্লাস্টিক বিশ্ব প্রবলেম। আপনি সমুদ্রের পানিতেও, সমুদ্রের মাছেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তার মানে কি, এটা একটা গ্লোবাল প্রবলেম। এটা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন বা এই জাতীয় আন্তর্জাতিক সংস্থা, যেগুলি আমরা বহু আন্তর্জাতিক সংস্থার মেম্বার, আন্তর্জাতিকভাবে যে সিদ্ধান্ত আসবে ওইটাই আমরা ফলো করব। আর এর থেকে বেশি যদি জানতে চান, তাহলে আপনি পরিবেশ মন্ত্রণালয়ের কাছে জানতে হবে। আমি মাস পর্যন্ত থাকতে এটা গজব যা। শুনেন, এত বড় ইউনিয়ন, উপজেলা, এতগুলি জমি, পুলিশ গজব, আর পুলিশের পক্ষে সম্ভব? এই গজব জালের কারণে গজব হয়ে যাইতেছে। সবাই এটাকে যদি বন্ধ করাইতে হয়, সবাই সচেতন হতে হবে, সবাই বাধাগ্রস্ত করতে হবে। সরকার আপনাদের সাথে আছে।